আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজবুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি ভার্বের নন ফাইনিট এবং ফাইনিট ভার্ব নিয়ে আলোচনা করব। 2024 সালে যারা 8-এর পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু নন ফাইনিট ভার্বের ব্যবহার নিয়ে একটি গ্রামাটিক্যাল পার্ট রয়েছে। তাদের জন্য আজকের এই ক্লাস, অর্থাৎ যারা ক্লাস 8-এর শিক্ষার্থী রয়েছে তারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমার বিশ্বাস যে তোমাদের নন ফাইনিট ভার্বের ব্যবহার এবং ফাইনিট ভার্বের ব্যবহার সঠিকভাবে শিখতে পারবে এবং প্রদত্ত প্রশ্নপত্রে যে দুটি অপশন দেওয়া থাকবে সেখান থেকে সঠিক অ্যান্সারটা তোমরা বেছে নিতে পারবে। তাহলে আসো কথা না বাড়ি ক্লাসটা শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নেব যে ভার্ব কাকে বলে। ভার্ব হলো এমন একটি শব্দ যার দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, তাকেই ভার্ব বলা হয়। যে কোনো কিছু করা বা হওয়াকে ভার্ব বলে। এক কথায় কোনো কিছু করা বা হওয়াকে ভার্ব বলে। ভার্ব প্রথমত দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। নন ফাইনিট ভার্ব আবার তিন প্রকার, জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। অর্থাৎ প্রদত্ত কোশ্চেনে এই নন ফাইনিটের তিনটির মধ্যে দুইটি অপশন দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। তাহলে আমরা জেনে নিই যে আসলে কোথায় জেরান্ট এবং কোথায় পার্টিসিপল এবং কোথায় ইনফিনিটিভ হয়। জেরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। জেরান্ট এবং পার্টিসিপলের গঠনটা একই, কিন্তু কাজটা ভিন্ন। গঠনটা হলো ভার্ব প্লাস আইএনজি, আর ইনফিনিটিভ হলো টু প্লাস ভি1। তাহলে আমরা এবার জেনে নিই যে কোথায় জেরান্ট হবে, কোথায় পার্টিসিপল হবে, কোথায় ইনফিনিটিভ হবে। প্রিপোজিশন অথবা পসেসিভের পর জেরান্ট বসে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসে। তারপর আর কোথায় বসে জেরান্ট? ভার্বের সাবজেক্ট ও অবজেক্টের স্থানে জেরান্ট বসে, অর্থাৎ অবজেক্টের স্থানে ভার্ব প্লাস আইএনজি থাকলে বুঝতে হবে সেটা জেরান্ট। তারপর হলো অ্যামিজার, ওয়াজার পর পার্টিসিপল বসে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসে। বাকি একাধিক ভার্ব থাকলে তৃতীয় ভার্বটি পার্টিসিপল হতে পারে, আবার ইনফিনিটিভ হতে পারে, অর্থাৎ টু প্লাস ভি1 হতে পারে। এনজয় মাইন্ড উইথ এ ভিউ টু হেল্প, অর্থ, রিমেইন, এগুলো থাকলে অবশ্যই ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। তদ্রূপ ডিজিয়ার, অ্যাডভাইস, লং, উইশ, প্লিজ, ডিসাইড, আসপায়ার, এদের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই সেই ভার্বটি ইনফিনিটিভ হবে, তথা ভার্বের আগে টু হবে প্লাস ভি1 হবে। ওকে, তাহলে আসো আমরা এবার উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। I am fond of hearing অথবা to hear music. I am fond of hearing or to hear music. সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটু লক্ষ্য করো, এই অবের পরে কিন্তু দুটি অপশন রয়েছে। এই দুটি হলো নন ফাইনিট ভার্ব, একটি জেরান্ট বা পার্টিসিপল, আর একটা হলো ইনফিনিটিভ। এখানে কিন্তু দুটি অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাকে সঠিক অপশনটা চয়েস করতে হবে। দেখুন এখানে কি রয়েছে? অফ। যখনই কোনো বাক্যে অফের পর কোনো ওয়ার্ড থাকবে সেটা অবশ্যই জেরান্ট হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে হিয়ারিং। টু হিয়ার এটা রাইট অ্যান্সার হবে না। আবার দেখুন, উই এনজয় প্লেইং অর টু প্লে ক্রিকেট, এই দুটির মধ্যে কিন্তু একটি কারেক্ট অ্যান্সার, দুটি কারেক্ট অ্যান্সার নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এনজয়। এনজয় থাকলে পরবর্তী ভার্বের সাথে কী হয়? অবশ্যই আইএনজি হয়। অতএব এখানে রাইট অ্যান্সার হবে প্লেইং, টু প্লে নয়। হি কেম উইথ আ ভিউ টু লার্ন অর লার্নিং ইংলিশ, আমরা এখানে দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু রয়েছে। উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, অতএব এখানে রাইট অ্যান্সার হবে লার্নিং। দে আর টু ওয়েট অর ওয়েটিং ফর মি, সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয়, তারপর যদি অ্যামিজার, ওজার থাকে, অর্থাৎ টু বি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সাথে কী হয়? আইএনজি হয়। অতএব এখানে রাইট অ্যান্সার হবে ওয়েটিং। সুইম অর সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে হলো প্রিন্সিপাল ভার্ব হলো ইজ, তার আগে রয়েছে একটি আইনযুক্ত ভার্ব, আর একটা হলো ফাইনিট ভার্ব। আমরা জানি যে ভার্বের সাবজেক্ট হিসেবে যদি কোনো ওয়ার্ড বাক্যে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই সেটা আইনজি যুক্ত হয়। অতএব এখানে রাইট অ্যান্সার হবে সুইমিং, অর্থাৎ এটা একটি জেরান্ট। তারপর হলো দিস ইজ হিজ টু ওয়ার্ক অর ওয়ার্কিং প্লেস, এখানে দেখুন দুটি অপশন রয়েছে, এখানে কিন্তু যে কোনো একটি অপশন আপনাকে বেছে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি পসেসিভ।
পসেসিভের পরে অবশ্যই ভার্বের সাথে কী হয়, আইএনজি হয় তথা জেরান্ট হয়। তাহলে এখানে কিন্তু টু ওয়ার্ক অ্যান্সার করা যাবে না, এখানে অবশ্যই ওয়ার্কিং অ্যান্সার করতে হবে। তারপর হলো আই অ্যাডভাইস হিম টু রিড অর রিডিং নিউজ পেপার। আমরা জানি অ্যাডভাইসের পরে পরবর্তী ভার্বটা কী হয়, ইনফিনিটিভ হয়। অতএব এখানে রাইট অ্যান্সার হবে টু রিড। তোমরা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমার বিশ্বাস যে এই ফাইনিট এবং নন ফাইনিট ভার্বের ব্যবহার আর কখনোই ভুল হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।